বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে পারছে না। এটা অবশ্যই বাংলাদেশের জন্য সুখকর কোনো বিষয় না, এটা অত্যন্ত খারাপ একটি দিক। কিন্তু বাংলাদেশ যে কারণে বিশ্বকাপ খেলতে পারছে না সেটা নিয়ে যখনই কেউ বিশ্লেষণে বসবে বা সেটার গভীরতা দেখবে, তখন সকলের কাছে বাংলাদেশ নামটা হয়ে উঠবে একটা প্রতিবাদের নাম। যদিও বাংলাদেশের অনেক ক্রীড়া সাংবাদিক আছে, তারা দেখছি যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারার কারণে তারা বিভিন্নভাবে যৌক্তিকতা দেখিয়ে এক প্রকার বাংলাদেশ সরকারকে, বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করছে, এমনকি অপপ্রচার করছে। কিন্তু বিশ্বের সুপারস্টাররা, বিশ্ব ক্রিকেট একসময় যারা দাপট দেখাতো, সে সমস্ত সুপারস্টাররা, ক্রিকেটাররা তারা যখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কোনো বিবৃতি প্রদান করে এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড যে সঠিক ছিল, বাংলাদেশ যে সঠিক অবস্থান নেওয়ার মাধ্যমে তারা সঠিক কাজটাই করেছে, এটা যখন তারা নিজেরা বিবৃতি প্রদান করার মাধ্যমে প্রকাশ করে, তখন কিন্তু বাংলাদেশ যে সঠিক ছিল বিশ্বকাপ বয়কট করে, সেটাই কিন্তু প্রমাণিত হয়। বাংলাদেশ কি সত্যি বিশ্বকাপ বয়কট করেছিল? করেনি। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এবং তারা বিশ্বকাপে ভেন্যুটা চেঞ্জ করতে বলেছিল, অর্থাৎ ভারতের পরিবর্তে তারা শ্রীলঙ্কাতে অথবা অন্য কোনো রাষ্ট্রে তাদের জন্য একটা নিরপেক্ষ ভেন্যু আয়োজন করতে বলেছিল। বাট আইসিসি কোনোভাবে বাংলাদেশের এই দাবি মানেনি এবং বাংলাদেশ একটা পূর্ণ সহযোগী দেশ হিসেবে তাদের দাবি অগ্রাহ্য করার জন্য, তাদের দাবিকে অন্যায্য হিসেবে আইসিসি উল্লেখ করেছিল। শেষ পর্যন্ত ভোটাভুটি হয়েছিল, সেখানেও বাংলাদেশ ভোটাভুটিতে পরাজিত হয়েছে বলে ফলাফল দেওয়া হয়, কিন্তু প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। অর্থাৎ আইসিসি সম্পূর্ণভাবে গোপনীয়তা বজায় রেখে, যদিও বাইরে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ একটি মাত্র ভোট পেয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, বানোয়াট কথা। বাংলাদেশ কোনোভাবে একটি ভোট পায়নি, সেখানে আরও অনেক কিছু হয়েছে যেটা আমিনুল ইসলাম বুলবুল স্বীকার করেছে। আইসিসির ভিতরে অনেক কিছু হয়েছে যেটা আমি প্রকাশ্যে বলতে পারছি না, অর্থাৎ সে গোপনীয়তা বজায় রাখতে বাধ্য। কেন বাধ্য? কারণ সে নিজেও জানে না যে আসলে ভিতরে কি ঘটেছে, এটা সম্পূর্ণ অস্পষ্ট ছিল। এখানে আইসিসি নিরপেক্ষতা রাখতে পারেনি। টাকার কাছে আইসিসি বিক্রয় হয়ে গেছে, বিসিসিআই এবং জয়সার পেশি শক্তির কাছে আইসিসি বিক্রয় হয়ে গিয়েছিল। এবং সবশেষ বাংলাদেশের দাবি মানা হয়নি এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করে সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ তারা যে অনড় অবস্থানে ছিল, তারা যে নিজেদের দাবি শেষ পর্যন্ত সেই দাবির পক্ষে তারা বিশ্বকাপ বয়কট করতে রাজি, তারপরেও তারা সেই দাবি ছাড়তে রাজি নয়, এই যে একটা স্ট্যান্স নিয়েছিল, এটার পক্ষেই হাসিম আমলা অত্যন্ত প্রশংসা করেছে। হাসিম আমলা উল্লেখ করেছে যে বিশ্বকাপ বর্জন করার কারণে বাংলাদেশ আজকে অপমানিত হয়নি, বাংলাদেশ আজকে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমি নিজে বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে তারা মাথা উঁচু করে বিশ্বকাপ বর্জন করেছে, যেটা সকলের দ্বারা সম্ভব নয়, সকলে এটা পারে না। কুমার সাঙ্গাকারা কি বলেছে? তিনি বলেছে যে ক্রিকেটের সাথে নোংরামি করা হয়েছে, অর্থাৎ এইভাবে যদি ক্রিকেটের সাথে নোংরামি চলে তাহলে এই বিশ্বকাপটা শেষ পর্যন্ত অবশ্যই বিতর্কিত বিশ্বকাপ এমনিতে হয়েছে, তবে শেষ নামবে কিনা সেটাও কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, এভাবে যদি নোংরামি চলতে থাকে এবং ভারত, আইসিসি তারা যদি নিজেরা প্রভাব খাটানোর মাধ্যমে নিজেদের পক্ষে তারা রায় নেওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আরও অন্য যে সহযোগী দেশগুলো আছে তারা কিন্তু বাধ্য হবে কয়েকটা দল মিলে বা কয়েকটি দেশ মিলে তারা আইসিসির পরিবর্তে অন্য আরেকটি আইসিসি গঠন করতে। এবং ইতিমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জানিয়েছে যে আমরা এই মুহূর্তে আইসিসির পরিবর্তে অন্য আরেকটি বিশ্ব ক্রিকেট সংস্থা গড়ার কথা ভাবছি। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আইসিসি ভারত কেন্দ্রিক হবে এবং আইসিসি তখন শেষ পর্যন্ত হয়তো ভারতকে নিয়েই চলবে। অবশ্য তাদের সাথে অন্য দেশগুলো রয়েছে এবং ভারত যেটা বলে সেটা কিন্তু মেনে চলার মতন অনেক ক্রিকেট বোর্ড আছে, যেমন আফগানিস্তান আছে, অর্থাৎ আফগানিস্তান সরাসরি ভারতের ক্রিকেট বোর্ডকে সমর্থন করে। কিন্তু পাকিস্তান যদি এমন সংস্থা গড়তে চায় তাহলে তারা বাংলাদেশকে সাথে নিয়েই গড়বে, এটা এক প্রকার নিশ্চিত। কারণ ইতিমধ্যে পাকিস্তান এই ক্রিকেট টিমের অর্থাৎ টি-20 ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক সালমান আলী আগা তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ আমাদের ভাই এবং বিশ্বকাপে তারা আমাদের সমর্থন করছে, এটা সত্যি আমাদের জন্য চরম আনন্দের বিষয়। তো কুমার সাঙ্গাকারা, হাসিম আমলা, রিকি পন্টিং, বিরাট কোহলি এই সমস্ত সুপারস্টাররা যখন প্রতিবাদ জানানো শুরু করেছে তখন অবশ্যই আইসিসি বিতর্কিত হয়ে গেছে। ভারতের ক্রিকেট বোর্ড,
আইসিসিকে প্রভাবিত করে তারা নিজেদের পক্ষে সুবিধা নেওয়ার চেষ্টা করার মাধ্যমে আইসিসিকে সম্পূর্ণভাবে তারা একপাক্ষিক করে ফেলেছে। হাসিব আমলা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের অবস্থান সঠিক, বাংলাদেশের অবস্থান সত্য এবং বাংলাদেশ সঠিক পথে থেকেই তারা এই বিশ্বকাপ বর্জন করেছে, তবু অন্যায়ের কাছে মাথা নত করেনি। বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, জয়শা এবং আইসিসি তারা সম্পূর্ণভাবে ভুল পথে ছিল এবং তারা ভুলের মধ্যে থেকেই বাংলাদেশকে কৌশলে এই বিশ্বকাপ থেকে বয়কট করতে বাধ্য করেছে। আর এটা করার মাধ্যমে যদিও তারাই শেষ পর্যন্ত জয়লাভ করেছে, বাংলাদেশ হেরে গিয়েছে, কিন্তু বাংলাদেশ মাথা উঁচু করে রাখার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও তারাই জয়ী।